নমস্কার, সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগরিকার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঈশানী আর ঈশানীর বিশ্বস্ত বন্ধু হরি কাকা। বুঝতেই পাচ্ছেন আমরা কোন সেটে রয়েছি, আর আলাদা করে বলার কিছু নেই। কেমন আছো বলো তোমরা? খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব এনজয় করে কাজ করছি, হই হই করে মজার মধ্যে কাটছে সারাদিন। হরি কাকা তো এমনি খুব উত্তেজিত হয়ে পড়ে, খুব মানে পারুল যেটা বলবে সেটাই শুনবে। মানে আমার ডান হাত বাঁ হাত বলতে হচ্ছে হরি কাকা, তারিণী খুড়ো, সবাই এরা হচ্ছে আমার ডান হাত বাঁ হাত একদম। মানে এখানেই যেমনি একটা অবুদ্ধয় আমাকে একটু মানে সবাই মানে রায়ান অবুদ্ধয় ওরা সবাই মিলে আমাকে একটুখানি ফাঁসানোর চেষ্টা করেছে, সেখানে বাঁচাতে আসবে পুরো টিম হচ্ছে আমার ব্যাটালিয়নে হচ্ছে হরি কাকা আছে, তারিণী খুড়ো, একটা ছোট বাচ্চা আছে লাট্টু, এরা সবাই মিলে আমরা এখন যাবো অ্যাকশন করবো, ওকে কিডন্যাপ করতে যাচ্ছি। তো ওই আর কি, মানে ভরসার পাত্র বলতে এরাই। মানে সবাই কিন্তু এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড যে আজকে একটা কিডন্যাপের সিন হতে চলেছে। আর তুমি শীতকালের ফুটবলের ম্যাচটা কেমন এনজয় করলে? খুবই ভালো, মানে আমি তো জানতামই না মানে ওই দাদুর লাতি যে এত ভালো, এত কিছুতেই ভালো গান গাইতে পারে, এবার ফুটবল এত ভালো খেলতে পারে। সেদিনকে দেখলাম, নিজের চোখে খুব ভালো লাগলো। আর হরি কাকা তো মানে যখন গোল হয়েছে বলাই যায় তো একদম হরি কাকাকে কোলে তুলে নিয়েছে, মানে বোঝাই যাচ্ছে ন্যাড়া গোলে মানে জামাইয়ের প্রতি তাদের আলাদাই ভালোবাসা। না সেটাই আর কি, যে আমরা প্রত্যেকে এনজয় করেছি এবং খেলাটা এত প্রাণবন্ত হয়েছে যে ভাবাই যায় না। তারপরে যার জন্য সেলিব্রেট করেছি আমরা কত মানে পুরো আমাদের নারাগোয়ালের টিম, মানে নারাগোয়াল গ্রাম একেবারে ভেঙে পড়েছে, সব আনন্দ উৎসবে মেতে উঠেছে। এটা ফুটবল খেলার যে জিতে এসেছি আমরা, সেটাকে করবার জন্য আর কি। তোমার রিয়েল লাইফে এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে ফুটবলের? ওই আগে যেরকম ফুটবল খেলতাম আর কি কলেজ লাইফে, সেরকম হ্যাঁ টুকটাক খেলেছি, সেরকম হয়েছে আর টুকটাক আছে। মানে হ্যাঁ, এটা যেরকম ভাবে একটা বিরাট ব্যাপার সেটা হয়তো নেই সেভাবে। আর এই যে তুমি এতক্ষণ ধরে এখানে শুট করছো, তোমার বাড়িতেও কি অ্যাকসেন্টে এইরকম একটা টান এসেছে? হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায়। বাড়িতে ছেড়েই দাও, এখানেই ধরো বেশিক্ষণ থাকি, মেকআপ রুমেই বলে ফেলি কত সময়। মানে শয়ের প্রবলেম তো এমনি এসে গেছে, স করতে থাকি, ঠিক আছে এমনি। হ্যাঁ, আর কি করছো হয়ে যায়, কি করছো আর বেরোয় না, এই তো চলে গেছি এই এরকম বেরিয়ে যায়, এসে গেছে। কিন্তু আমার মনে হয় এটা ভালো, যত বেশি হবে তত ভালো ভাষাটা ইনভলভমেন্ট অনেক বেশি হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমিও বাড়িতে মাঝে মাঝে বলে ফেলছি বাঁকুড়ার ভাষা। তো মেয়ে আবার আমাকে বলছে, আমার একদিন তো র্যাপিডো ওয়ালাকে বলে দিয়েছি যে কি একটা বেশ বলেছিলাম, মনে পড়ছে না, কিন্তু ওকে বলবে। তারপর একটু এরকম তাকালে বলো আচ্ছা আমি ওটা পারুল হয়ে ফেলছি, একটু ঈশানী হতে হবে। মানে সবাই একবারে সিনের ভেতর ঢুকেই সব সময় আছে, তাই চরিত্রগুলো এত প্রাণবন্ত। আমরা সবাই খুবই ভালোবেসে কাজ করি, মানে কাজটা করতে খুব ভালো লাগে, তাই কখনো মনে হয় না যে আলাদা করে শিখতে হবে, করতে হবে, নিজে থেকেই আসে জিনিসটা। আসলে প্রত্যেকটা চরিত্র এত প্রাণবন্ত এবং আমরা প্রত্যেকে এত ভেতরে ঢুকে গেছি, মানে এটা চরিত্রায়নটাও যেমন ভালো হয়েছে, আমরা প্রত্যেকে চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে কাজটা করতেও খুব মজা পাচ্ছি, খুব নিজেরাই উপভোগ করছি আর। তুমি তো পিসি চন্দ্র গোল্ড লাইট ডিভাতে গেছিলে, তারপর তানিশ মিস সাউথ বেঙ্গল, তো সেখান থেকে কি অফারটা পেয়েছিলে? সেখান থেকে অফার বলবো না, বাট হ্যাঁ আমার হেল্প তো করেছে, পোর্টফোলিওটা ওখান থেকে অনেকটা বিল্ড হয়েছে। সেখান থেকে ছবি দেখে চ্যানেলের যার কারোর পছন্দ হয় ওখান থেকে অডিশনের ডাক আসে, তো হ্যাঁ ডেফিনেটলি হেল্প করেছে। একটা প্রপার পোর্টফোলিও না থাকলে যারা দেখে তাদেরও একটু মানে হয় যে কিরকম কি হবে, পোর্টফোলিওটা আগে থেকে করা থাকলে কি তাদের একটু ডিসাইড করতে হয়তো সহজ হয় কিছুটা পক্ষে। বাকিটা তো ডেফিনেটলি অডিশন দিতে হয়, সবকটা হয়, কিন্তু হ্যাঁ কিছুটা পক্ষে হলেও হেল্প করেছে। ছোট থেকে ইচ্ছে ছিল ক্যারিয়ারে আসা? ক্যারিয়ার বলতে ক্যারিয়ার ভাবে ভাবিনি, বাট হ্যাঁ খুব প্যাশন বা ভালোবাসাটা ছিল যে হ্যাঁ ক্যারিয়ার হিসেবে না করতে পারলে এটা কখনো করবো লাইফে, এই জিনিসটা ছিল। ছোটবেলাও অনেক সময় ট্রাই করেছি, তারপর তো যেটা হয় পরিবারে বলে পড়াশোনা করো, এইদিকে এগিয়ে গেছি। কিন্তু ওই ভালোবাসাটা ছিল প্রধানত, মনে হতো যে মডেলিং করবো বা অ্যাক্টিং, এটার মধ্যে একটুখানি ব্যাপার ছিল। তো মডেলিংটা সেরকম হয়ে উঠলো না, করেছি কিছুটা, তারপর তো এইটা সুযোগ আসে, তো এখন মানে না এটা যখন হয়েছে তো এটা করবো। তো তুমি বারবারই যেটা বলো তোমার সঙ্গে কথা বলে, যে পারুল পুরো জান নিংড়ে দিচ্ছে, প্রচন্ড পরিশ্রম করছে। তো প্রথম দিন থেকে আজ অব্দি ওর কোনো চেঞ্জ তুমি দেখলে? অনেক দিন একদম প্রথম দিন থেকে আমি দেখছি যেভাবে পরিশ্রম করে কাজটা করছে এবং এত সুন্দর অভিনয় করছে, মানে কখনো মনেই হচ্ছে না যে পারুল নয়। হ্যাঁ, এত সুন্দর অভিনয় করছে। আমি তো প্রত্যেক মুহূর্ত দেখা হলেই বলি, বলো আমি দেখা হলেই বলি যে আগের দিনের সিনটা খুব ভালো হয়েছে, আগের দিনের সিনটা খুব ভালো হয়েছে, দেখা হলেই ওকে সার্টিফিকেট দিই। এটা আমার মনে হয় একা থ্রু দিয়ে হয় না, এটা গোটা টিম যখন পুরো একসাথে ভালোভাবে কাজ করবে তখনই একা কখনোই করা যায় না। গোটা সবাই যারা যারা সব প্রতিটা চরিত্র প্রতিটা মানুষ যারা করছে তারা অত্যন্ত ভালো করছে বলে কাজটা হয়তো ফুটে উঠছে। আর ওর ভরসার জায়গাটাও তৈরি হতে পেরেছে আর কি, যে হরি কাকা হ্যাঁ মানে কিছু একটা প্রবলেম আর হরি কাকাকে ডাকে, হরি কাকা নাহলে যার জন্য সবেতেই ও স্বপ্ন দেখছে যে আমি প্রফেসর হয়ে গেছি, একদমই তাই আর কি নেশার ঘরে স্বপ্ন দেখছে। নর্মালি তো জানেই বোঝেই যে হ্যাঁ হরি কাকারা আছে, তারিণী এই আছে, তারিণী খুড়ো আছে,
বলাইদা আছে, ওরা ছাড়াও হ্যাঁ, এবারে গুরুজন বলে মানে শুধু সম্মান করেছে তো ঠিকই, আবার বকাবকিও করি, এই তুমি নেশা করছো, এই করছো, বকেও দিই, তারা শুনিও মাথা পেতে। এই জিনিস পারুলকে এতটাই ভালোবাসি, একদম একদম এতটাই ভালোবাসি আমরা পারুলকে, যে পারুলের কথা মানে এতেও আছে, ডায়লগেও আছে, যার জন্য নায়কের যে ওর কথায় উঠবোস করি আমরা, ঠিক সেরকম নয় আসলে। এত ভালোবাসি আমরা পারুলকে, প্রথম থেকে ছোট থেকে জন্মানোর পর থেকে দেখেছি গ্রামের চরিত্র, সেই হিসেবে আর কি, যে পারুল একদম শেষ কথা, হ্যাঁ, যে পারুল বিপদে পড়েছে ঝাঁপিয়ে পড়ি, বা পারুল এটা করতে বলছে চলো আমরা এগিয়ে যাই, এরকম আর কি ব্যাপারটা। পরিণীতা তো বেঙ্গল টপার হয়ে গেছে, এটা তোমার ফার্স্ট সিরিয়াল এবং একটা বড় সাফল্য, তোমার ক্যারিয়ারেও বড় ব্রেক। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমত বলবো দর্শকদের অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসা দিয়েছেন, আর এত আমাদেরকে এই বেঙ্গল টপার হতে আপনারাই সক্ষম করেছেন সেই জিনিসটা। আর শুধু বললে তো হবে না, জিনিসটাকে মেনটেন করতে হবে, সেটার জন্য কাজ আমাদের করতে হবে। এখন আগামী দিনের কাজগুলো আরো বেশি মন দিয়ে করতে হবে, আরো বেশি মানে এফর্টস দিতে হবে, যেন সেটা আমরা আবারও মানে বেঙ্গল টপার হতে পারি, সেই ভালোবাসাটা আবার আপনাদের থেকে পেয়ে যাই, একদম হ্যাঁ, কনস্ট্যান্ট পেতে থাকি, সেটাই আর কি। এবং বেঙ্গল টপার প্রজেক্টে এটা কাজ করা এবং তারপরে সেটাকে মেনটেন করা বিরাট ব্যাপার, এবং আমরাও ধন্য যে এটার সাথে থাকতে পেরে আর কি, এই প্রজেক্টে কাজ করতে পেরে। টোটাল টিম, এই আমাদের পরিণীতার টিম এত ভালো, প্রত্যেকে এত মানে সহযোগী এবং সহযোগিতা করছে আর কি, ডিরেক্টোরিয়াল টিম থেকে ভেতরের টিম অব্দি প্রত্যেকে সত্যি মানে প্রাণ ঢেলে কাজ করি। বললে কৃষ্ণা মানে আমাদের ডিরেক্টর যে না থাকতো, মানে মনে হয় চরিত্রটার লাস্ট ফিনিশিং টাচ থেকে শুরু করে প্রথম যেটা, তারই হাত ধরে, মানে একদম একদম। আর ক্রিসদা এত সুন্দর করে প্রত্যেকটা চরিত্রকে সাজিয়ে দেয়, তুলে দেয়, অলরেডি খুব ভালোভাবে তৈরি হয়ে আসে, মানে লেখা হোক যে হোক, তারপরে যেটা আলাদা একটা মানে দর্শক যেটা দেখতে পায়, সেটা তো মানে আমরা যেটা মানে আমরা তো বলতে গেলে রং দিই ওটাতে, কিন্তু পুরো জিনিসটা তৈরি করে রেডি করে আমাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছে কৃষ্ণা। পাশাপাশি এটাও যে সৌভিকের কাহিনীটা, ওটাই তো বললাম যে লেখা এমনিতেই এত সুন্দর আসে, সাধারণ এরকম ভাবে লেখা, একদম প্রত্যেকটা চরিত্রকে এই জাস্ট প্রাণবন্ত করে তুলেছে, পাশের বাড়ির একটা চরিত্র এরকম ভাবে করেছে, খুব সুন্দর লেখা। আর কৃষ্ণদার সেরকম ডিরেকশন। তো তুমি তো স্টুডেন্ট, পড়াশোনার অসুবিধা হচ্ছে না সারাদিন শুটিং করে? ব্রেক তো আছে, এখন ব্রেক নেওয়া আছে আমার শুটিং হয়ে যাওয়ার পর, তারপর আবার রিভিউ হবে আমার কলেজে ঢুকতে। আচ্ছা, তো চেষ্টা করছি। হায়ার স্টাডিজ এর ইচ্ছা আছে নাকি? নিশ্চয়ই আছে। আমার মনে হয় যতই তুমি লাইফে কাজ অ্যাক্টিং করো বা যেটাই করো, একটা বেসিক এডুকেশন করে রাখা আমার মনে হয় নিজের উচিত। তো এমন নয় যে এটার জন্য আমি ছেড়ে দেবো, নিশ্চয়ই চেষ্টা করবো গ্রাজুয়েশন কমপ্লিট করার, আর তারপরে হায়ার স্টাডিজ হবে কিনা জানি না, বাট গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে চাই, যেন আমার কাছে অপশনস থাকে লাইফে, যেন নিজেকে মনে হয় না হয় যে আমি লাইফে কিছু করলাম না সেরকম, এডুকেশনের তরফ থেকে যেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার ঠিক থাকে। এই মুহূর্তে আমরা পেয়েছি ঈশানীর মা এবং বৌদিকে, এটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের কাছে। তো এবার একটু বলো, ছোটবেলায় কেমন ছিল ঈশানী? খুব ভালো, খুব ভালো, না খুব ভালো ছিল, পড়াশোনা যেমনি তেমনি, আঁকা তেমনি, নাচ গান সব দিকেই ভালো ছিল, খুবই ভালো ছিল। দুষ্টুমি করতো না, খুব শান্ত, খুবই শান্ত। তুমি যেরকম দেখছো ঈশানীকে, প্রথম থেকে এরকমই দেখছো? খুব ডেডিকেটেড। আমি ক্লাস 5 থেকে ওকে দেখছি, ক্লাস 5 এ যখন পড়ে তখন আমি বিয়ে হয়ে এসেছি। বাহ। তো ও সবকিছুতেই এগিয়ে, নাচ গান আঁকা সবইতেই এগিয়ে। এখন কেমন লাগছে সেটা বলো। এখন যে ও একটা সাফল্য পেয়েছে, মানে বেঙ্গল টপার, কেমন লাগছে? ভীষণ ভালো। তোমার কেমন লাগছে? দারুণ, খুব ভালো। তোমার প্রথম থেকে পারমিশন ছিল যে হ্যাঁ ও অ্যাক্টিং করুন, কারণ স্টুডেন্ট, ওর এখনো পড়াশোনা চলছে? না, প্রথম দিকে আমি অ্যাকসেপ্ট করিনি, ঠিক আছে, ওই নিয়ে ভীষণ একটু রাগারাগি হয়েছিল। এখন কিছু বলি না, ঠিক আছে করো, এগিয়ে যাও, আমি এটাই পছন্দ করি, ঠিক আছে করছো করো। আচ্ছা, তো ঠিক আছে, এই লাইনটাও বজায় রাখো, প্লাস পড়াশোনাটাও বজায় রাখো, আমি বলেছি। তো ও তো এখানে একা থাকে, তো সেই হিসেবে তুমি কি আসো, মানে চিন্তা হয় ওর জন্য? না, চিন্তা হয়, এখন তো দেখো মোবাইল আছে, কোনো অসুবিধা হয় না, চিন্তা হয়, জানি ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমার তো যাওয়া সম্ভব না, আমি নিজের কাজ নিয়ে থাকি, টেলারিং, আমার দোকান আছে, আমার ওটা সামলাতে হয়, ওই জন্য আসতেও পারি না বেশি, আসি মাঝে। এখানে তো ক্যারিয়ারে একটা অনিশ্চয়তা আছে, মানে আজকে তুমি কাজ করছো তাই সবাই তোমায় মনে রেখেছে, কিছুদিন পরে নাও চিনতে পারে। তোমার কি এটা কোনোদিন ভয় লাগে? নিশ্চয়ই নিশ্চয়ই, সবারই আমার মনে হয়, প্রতিটা মানে যারা করে আর্টিস্ট তাদের একটা মনে হয়, এবার রিস্কটা তো নিতে হয়, কিন্তু আমার মনে হয় ওই রিস্কটা কোথাও না কোথাও একটু কমে যাবে যদি আমি পড়াশোনাটা পুরো কমপ্লিট করি, তো আমার কাছে হাতে অপশন থাকবে, আমি নিশ্চয়ই যেটা দুটো কাজকেই ভালোবেসে করতে হবে। ইচ্ছা আছে যে পড়াশোনাটা করব, তো এবার করবো নিশ্চয়ই, এটাও ইচ্ছে, সব ইচ্ছেই পূরণ করবো লাইফে। হ্যাঁ, পড়াশোনা যখন এত ভালো তখন নিশ্চয়ই করবে। আমি চেয়ে বলেছি ঠিক আছে তুমি করো, এটা এখনো করছো করো,
ঠিক আছে একটা পড়াশোনাটা আগে ইয়ে কর, তারপরে তুমি আবার আবার করবে, কি আছে, কোনো অসুবিধা নেই। ওটাই বলেছি মেয়েকে। আগে কমপ্লিট হ্যাঁ আমার খারাপ লাগে যদি মেয়ে পড়াশোনা না করতে ভালোবাসতো তাহলে বলতো তুমি এই লাইনটাই নিয়ে থাকো, কিন্তু যেহেতু আমার মেয়ে পড়াশোনা ভালো করে, তা আমি চেয়েছি একটু পড়াশোনার লাইনটা আমি খুব ভালোবাসি। হ্যাঁ এটাও ভালোবাসি, এটা না যে ভালোবাসি না, করছে ঠিক আছে, বেঙ্গল টপার হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে, খুব সবাই খুশি, আমাদের ওখানেও খুশি, সবাই প্রত্যেকে সবাই জিজ্ঞেস করলে দেখে বলে এই পারুলের মা যাচ্ছে, ওই দেখ মেয়ে কেউ না বলে না, বলে পারুলের মা, আগে যখন ঈশানী মা মনার মা যাচ্ছে বা ঈশানী মা যাচ্ছে বলতে, এখন বলে পারুলের মা যাচ্ছে, ওই দেখ পারুলের মা যাচ্ছে। তুই তো এখন সেলিব্রিটির মা হয়ে গেছিস। আমার ওটা ভালো লাগে না, ঠিক আছে হয়েছি ঠিক আছে, সেলিব্রিটির মা হয়েছি, এই সব এরকম বলে, ভালো লাগে শুনতে, ভালো লাগে, সত্যি ভালো লাগে। এখন বেঙ্গল টপার হয়েছে, আরোই ভালো লাগছে সবাইকে, হ্যাঁ বারবার হতে হবে, আমরা তো একদম নিশ্চয়ই হবে, একদম। আর টিমের সবাইকে ভালো, মানে অভিনয় দারুণ হচ্ছে, খুব সুন্দর করছে পরিণীতা, সিরিয়ালটা সত্যি ভালো, খুব সুন্দর গল্প, দারুণ করছে। তুমি বলো আমাদের ঘরে সবাই মিলে কেমন একসাথে বসে সবাই দেখে, 8টা বাজলেই। প্রথম প্রোমো যেদিন দেখা গেল কিরকম মনে হচ্ছিল? খুব ভালো, ঠাকুমা, ওর জেঠু, জেঠিমা, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে, সবাই মিলে আমরা একসঙ্গে দেখি। এখনো বসে আছে সবাই টিভির ঘরে দেখার জন্য, রোজ দেখি আমরা। বাহ, তো শেষ করব তার আগে তুমি সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ার জন্য কিছু বলে দাও। এটাই বলবো যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর এরকম আপডেটস পেতে গেলেও সিনে কলকাতা ওয়াইটি মিডিয়াতে ফলো করো, সবসময় সাবস্ক্রাইবও করো, আরো ভালো ভালো তোমরা ইন্টারভিউস পেতে পারবে, আর আরো আপডেটস পেতে পারবে পরিণীতা সম্পর্কে, সব চরিত্র আস্তে আস্তে তুমি সবারই ইন্টারভিউ নিও, কিন্তু একদম সব দেখতে পাবে, আর ফলো করতে থাকো, এটাই আর কি। আর ভালোবাসা দিও আমাদেরকে কিন্তু, একদম অবশ্যই প্রত্যেকদিন রাত্রি 8টার সময় দেখতে হবে জি বাংলায় পরিণীতা, আর আপডেট পেতে চোখ রাখতে হবে সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া। আজকের মতো এই পর্যন্তই, ততক্ষণের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া।